হ্যালো স্টুডেন্ট, ফিরে আসলাম আর একটা ক্লাসে। তোমাদের আজকে করাবো নবম শ্রেণী গণিত রায় মার্টিন প্রশ্নবিচিত্রা ফার্স্ট ইউনিট টেস্ট 2026। দেখো ফার্স্ট সামেটিভ 2026 তোমাদের যে রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে অঙ্কগুলো করাচ্ছি। আজকে 6 নম্বর স্কুল করাবো তোমাদের। এর আগের 1 থেকে 5 নম্বর স্কুল দেওয়া হয়ে গেছে। যারা দেখোনি আগের ক্লাসগুলো আগে ভালো করে দেখে নাও। চলো আজকের ক্লাসের অঙ্কগুলো আমরা শুরু করে দেবো। তোমরা তাড়াতাড়ি করে ভিডিওতে লাইক করে দাও এবং ভিডিওটা বন্ধুদের কাছে শেয়ার করে দাও। দেখে নেব আজকে আমরা 1 নম্বর প্রশ্নটা। তো কি বলছে এখানে, √7 একটি কোন ধরনের সংখ্যা হবে? তো তোমাদের জানতে হবে √7টা মৌলিক সংখ্যা এবং একে ভেঙে মানে √ওভার সরা যাবে না, বর্গমূল চিহ্নটা সরানো যাবে না। তা √7, √3, √5 এই সংখ্যাগুলো কিন্তু অমূলক সংখ্যা। তা √7 একটি তোমাদের জানতে হবে এটা অমূলক সংখ্যা। দেখো এই সংখ্যাগুলো বাদ দিয়ে বাকি যা সংখ্যা আছে সবই কিন্তু মূলদ সংখ্যা। যেরকম তোমাদের যদি বলা হয় √4, এটা দেখো √4টা 2 গুণিত 2 করা যাবে, আর দুটো 2 আছে বলে এই যে দুটো 2 মিলছে তো একটা 2 বেরিয়ে আসবে, তখন আর কিন্তু বর্গমূল চিহ্ন থাকবে না, যেটা করণী চিহ্ন বলা হয়। ঠিক আছে, তো এই যে √ওভার চিহ্ন, বর্গমূল বা √ওভার এই চিহ্নটা যদি না থাকে, এই যে দুটো 2 জন্য একটা 2 বের করে দিলা, তখনই আমরা √4টাকে মূলদ সংখ্যা বলে দেবো। কিন্তু যে √7 আছে, এই যে √7 একে কিন্তু দেখো বের করা যাবে না, মানে আমাদের এই যে বর্গমূল চিহ্নটা রয়ে যাবে। তা এইভাবে কোনো মূলদ সংখ্যার উপর যদি বর্গমূল চিহ্ন থাকে এবং যদি ভাঙা যদি না যায়, ঠিক আছে, তখনই তোমরা অমূলদ সংখ্যা বলবা। তাহলে আমাদের বি নাম্বার অ্যান্সারটা। চলে আসবো আমরা 2 নম্বর প্রশ্নে। সূচকের অঙ্ক দিয়েছে এটা। দেখো 64 আছে, তার পাওয়ারে 1/6 এর মানটা বের করতে বলেছে। দেখো 64কে যদি তোমরা লসাগু করো, তো লসাগু 2 দিয়ে করো, 2 3 6, 2 দিয়ে 4, 2 দিয়ে করো, 2 1 2, এখানে 12, 1 বাঁচলো তো 12 হয়ে গেল। মানে 3টাকে 2 1 2 নিলাম, তা 3টাকে 2 ধরেছি, 1 তো বেঁচে আছে, তাহলে 1 মানে এখানে 1 চলে আসবে, 12 হয়ে যাবে এটা, তাই না? 2 এর পাশে 1 আসলো, 12, তো 2 6 12, এবার 16 হয়ে গেল। 2 দিয়ে করো, 2 8 16, 2 4 8, আবার 2 দিয়ে 4। তো দেখো তো এখানে 2 আমরা কটা পেলাম, 1 2 3 4 5 6, 6টা 2 পেয়েছি। তাহলে দেখো 64, এই যে 64কে ভেঙে 6টা 2 পেয়েছি না, তা 2 এর পাওয়ারে 6 লিখতে পারবা তোমরা, যেহেতু 2 তোমরা 6টা পেয়েছো, 2 এর পাওয়ারে 6। বাইরে আবার 1/6 ছিল। এখন দেখো এই যে পাওয়ার 2 এর পাওয়ারে 6 আছে, আবার পাওয়ারে 1/6, তাহলে এভাবে দুটো পাওয়ার গুণ হয়ে যায়, মানে 6 গুণিত 1/6 এরকম দাঁড়িয়ে যাবে। এবার এটা গুণ বলতে তোমরা কাটাকাটি করতে পারো, এই যে 6 উপর নিচ কেটে গেল, তাহলে 2 এর পাওয়ারে 1 থাকলো, 1 তো আমরা লিখবো না, 1 এমনিতেই থাকে, তাহলে শুধু আমাদের 2 চলে আসলো। দেখো এটা কিন্তু আমাদের অ্যান্সার 2 অপশান। দেখো সি নাম্বার অপশানটা আমাদের মিলছে। পরে আমরা চলে আসবো 3 নম্বর প্রশ্নে। দেখো 3-এর প্রশ্নটা, এখানে আমাদের একটি বিন্দু দেওয়া আছে 1,0, তাহলে এই বিন্দুটা এই যে আছে, মানে কোনটির সমাধান হবে এই বিন্দুটা? সমাধান বলতে দেখো মানে এক্সের মানটা 1, প্রথম যে মানটাকে এক্সের মান বলা হয়, আর ওয়াইয়ের মানটা, এটা ওয়াইয়ের মান, এটা হচ্ছে আমাদের 0। তাহলে এক্সের মান 1 আর 0 নিয়ে দেখো, যদি আমি এ নম্বর অপশানটা চেক করি, এ নাম্বারটা আছে x + y = 2 আছে। তাহলে এই সমীকরণের সমাধান কি এটা বলতে পারবো? 1,0, মানে এক্সের মান 1 হবে, ওয়াইয়ের মান 0 হবে। যদি এটা হয় তাহলে আমরা মানগুলো বসিয়ে উভয় দিকে সমান হওয়ার কথা, তাই তো? তো দেখো তো সমান কি পাওয়া যাবে, এক্সের জায়গায় তুমি 1 বসাও আর ওয়াইয়ের জায়গায় 0 বসাও, তাহলে এদিকে তো আমাদের দেখো 1 দাঁড়িয়ে গেলো, এটা 1, 2 তো আসলো না, তাহলে এই নম্বর অপশানটা আমাদের হবে না, এই নাম্বারটা বাদ। বি নাম্বারটা চেক করো, তো বিটা আছে x - y = 1 দেওয়া আছে, তাহলে এখানে এক্সের মান 1 আর ওয়াইয়ের মান 0। দেখো এখানে কিন্তু মানটা 1 দাঁড়িয়ে গেল, 1-এর সঙ্গে সমান, তাহলে বি নম্বর অ্যান্সারটা কিন্তু আসবে। তাহলে এই সমীকরণের একটি সমাধান আমরা 1,0 বলতে পারবো। তাহলে দেখো অ্যান্সারটা কিন্তু বি নাম্বার। একইভাবে তোমরা সি এবং ডি চেক করবা, মানগুলো বসিয়ে দেখবা উভয় দিকে সমান পাবা না, তাহলে অ্যান্সারটা কিন্তু আমাদের বি দাঁড়িয়ে গেল। এরপরে 4-এর প্রশ্নটা আমাদের বলছে প্রদত্ত বহুপদীর সংখ্যামালাটি চিহ্নিত করো, মানে কোনটি বহুপদীর সংখ্যামালা হবে?
তোকে এ নম্বর অপশানটা দেখো x-1কে বলতে পারবো এটার বহুপদী একটা সংখ্যামালা, এটা ঠিক আছে, ঠিক আছে, এটা কিন্তু আমাদের অ্যান্সার হবে। তাহলে এরা কেন হবে না? দেখো এরা কেন হবে না কারণটা জেনে নাও। দেখো x-1 বা x+1 আছে, মানে এখানে দেখো যে নিচে আবার x আছে, তাহলে এখানে এটা কিন্তু বহুপদীর সংখ্যামালা হবে না। কারণ দেখো আমাদের বহুপদীর সংখ্যামালা হতে হলে এক্সের পাওয়ারটাকে আমাদের পূর্ণ সংখ্যা হতে হবে। আর এখানে দেখো x-1কে তুমি x+1 দিয়ে ভাগ করছো, মানে x দিয়ে x ভাগ করে দিচ্ছ, তাই তো? তা আমাদের কিন্তু এই ক্ষেত্রে বহুপদীর সংখ্যামালা দাঁড়াবে না। মানে দেখো নিচে s² আছে, এখানেও দেখো সি নম্বর অপশানটা, এটাও বহুপদীর সংখ্যামালা কিন্তু হবে না। আর এটা এই যে নিচে 1/x, 1/x মানে কি? দেখো এই জিনিসটা যে তোমাদের বলি আমি, দেখো কেন হবে না, যেরকম সি নম্বরটা একটা দেখাচ্ছি আমি, সি নম্বর অপশানটা চেক করে তোমাদের বলছি আমি। দেখো s² এটা তো ঠিক আছে, কিন্তু এই যে এখানে দেখো সূচকের নিয়মে এই যে নিচের s²টাকে যে উপরে নিয়ে যাও, তাহলে এক্সের পাওয়ারে কিন্তু -2 হয়ে যাবে। পাওয়ার কিন্তু আমাদের ধনাত্মক পূর্ণ সংখ্যা হওয়া দরকার, পাওয়ারগুলো, তখনই বহুপদীর সংখ্যামালা আমরা বলতে পারবো। তো পাওয়ারটা দেখো ঋণাত্মক পূর্ণ সংখ্যা চলে আসছে, এই জন্য আমরা বলবো না। একইভাবে দেখো এই যে নিচে এক্সের পাওয়ারে -1 হয়ে যাবে, তাহলে নিচে যখন এক্স দেখতে পারবা, তাই না, তখন কিন্তু বহুপদীর সংখ্যামালা বলবা না। এই যে এক্স আছে সবগুলোতে, একমাত্র দেখো ঠিকঠাক আছে x-1, তো এটা কিন্তু আমাদের অ্যান্সার দাঁড়িয়ে যাবে x-1 হবে বহুপদীর সংখ্যামালা আমাদের। পরের প্রশ্নতে আমরা চলে আসবো 5 নম্বর প্রশ্নটা। তা দেখো 5-এর প্রশ্নটা আমাদের এখানে বলেছে দুটি বিন্দু দেওয়া আছে। দেখো দুটি বিন্দু, যদি প্রথম বিন্দুটাকে আমি a ধরে নিই, তাহলে এটা আছে a+b, c-d, আর কমা পরের বিন্দুটাকে b ধরে নিচ্ছি আমরা, a-b, c+d। দুটি বিন্দু দেওয়া আছে। এখন এই দুটি বিন্দুর মধ্যে দূরত্ব, যাকে আমরা বলি ab, a এবং b এর মধ্যে দূরত্ব ab। তা দেখো দুটি বিন্দুর মধ্যে দূরত্ব বের করার নিয়ম, এভাবে বর্গমূল চিহ্ন দিবা, যাকে √ওভার বলা হয়। এবার দেখো এই যে দেখো আমরা লিখছি বর্গমূল করার যে নিয়মটা, যে দ্বিতীয় বন্ধনী দিলাম a+b, আচ্ছা দ্বিতীয় বন্ধনী না দিয়ে আমি তৃতীয় বন্ধনী দিচ্ছি, দ্বিতীয় বন্ধনীর ব্যবহারটা খুবই কম হয়। তোমরা প্রথম বন্ধনী এবং তৃতীয় বন্ধনী একসঙ্গে ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নাই। তাহলে এখানে দেখো এক্সটা এখানে আছে a+b মাইনাস এই এক্সটা আর এর এক্সটা, মানে এক্সের পার্টের বিয়োগফলের বর্গ, আর এখানে আমাদের এক্সটা আছে a-b। তাহলে কমার বা দিকটা এক্সের পার্ট আর এই দিকটা হচ্ছে ওয়াইয়ের পার্ট। তাহলে এই যে এক্স বিয়োগ আর এই যে এক্সটা নিয়ে বর্গ করে নাও, এক্সের পার্টের বিয়োগফলের বর্গ প্লাস নিবা এখানে, আবার ওয়াইয়ের পার্ট, এবার ওয়াইগুলো নাও, ওয়াইটা এখানে c-d, তাহলে এখানে লিখবো c-d, তারপর এখানে মধ্যে মাইনাস দিবা সব সময়। আর এই দিকার ওয়াইয়ের পার্টটা, বি বিন্দুর ওয়াইটা হচ্ছে এই যে c+dটা, তাহলে এখানে লিখো c+d তার হোল স্কোয়ার। দেখো এইভাবে কিন্তু আমাদের ভাঙাতে হয়। ওকে, তাহলে চলো আমরা এটাকে যেহেতু সরল করে নিই। দেখো এখন আমরা একটা বন্ধনী করি, a+b লিখলাম, আর এটা দেখো মাইনাস দিয়ে ভিতরে গুণ হবে, মানে বন্ধনী তুলে দিলে পরে -a পেয়ে যাবে, এটা যে এটা -a হবে, আর মাইনাস মাইনাস এটা প্লাস, যদি চিহ্নটা গুণ হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস বিটা বসে যাবে, আর হোল স্কোয়ারটা দিয়ে দিলাম। একইভাবে এখানে করো c-d, এটা -c আর মাইনাস এটা d হয়ে যাবে। দেখো মাইনাসের জন্য চিহ্নগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে, মনে রাখবা, তার হোল স্কোয়ার দিলাম। আচ্ছা এখানে দেখো -a +a, এটা তোমরা কেটে দিতে পারবা। একইভাবে এখানে +c -c, এটা কাটছে। দেখো +b, তাহলে এখানে এটা তোমরা পেয়ে যাবা, এই যে +b মানে যোগ হবে, একটা b যোগ করে দুটো b পাবা, তার হোল স্কোয়ার প্লাস এই প্লাসটা দিলাম। আর এখানে লক্ষ্য করো এখানে আমাদের আছে, আচ্ছা এখানে একটু কাটাটা একটু আমাদের মিস্টেক হয়ে গেছে, -c +c কাটবে, ডিটা কিন্তু সাথে -d আছে, ডিটা কিন্তু কাটছে না, -d, তখন আমাদের দেখা যায়নি। যাই হোক +c -c কাটবে, ডিটা আছে, -d আর -d। তাহলে এখানে দেখো একই চিহ্ন থাকলে যোগ করতে হবে তোমাদের, তো চিহ্ন মাইনাস বসাও, এবার যোগ করলে একটা ডি আর একটা ডি, দুটো ডি। দেখো এভাবে কিন্তু রাশি যোগ হবে, সদৃশ রাশি।
মাইনাস ডি মাইনাস 2d, ঠিক আছে, একটা মাইনাস ডি আর একটা মাইনাস ডি, তাহলে দুটো মাইনাস 2d। তার এবার স্কোয়ার আছে, হোল স্কোয়ারটা আমরা বসিয়ে দেবো। এবার এটাকে আমরা বর্গটা ভাঙাবো, এখানে 2 বর্গ তো 4, আর এটা বি স্কোয়ার দাঁড়িয়ে যাবে। দেখো মাইনাসের বর্গ প্লাস হয়ে যায়, 2 বর্গ 4 ডি স্কোয়ার। আচ্ছা এখানে দেখো 4 কমন নিতে পারবা, 4টা যদি কমন নিয়ে নিই তাহলে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, ঠিক আছে, এভাবে রয়ে যাবে। এখন দেখো 4টাকে আমরা লিখতে পারবো 2 গুণিত 2 বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তোমাদের আমি দেখালাম যে দেখো বর্গমূলে যেটা রুট ওভার চিহ্ন মানে বর্গমূল, বর্গমূলের মধ্যে দুটো 2 আছে, তো দুটো 2 থাকলে একটা 2 বের করা যায়, দুটো 2-এর জন্য একটা 2 বেরিয়ে আসবে, আর রুট ওভার এটা রয়ে যাবে বি স্কোয়ার প্লাস টি স্কোয়ারটা এর মধ্যে রয়ে যাবে। তাহলে দেখো এই যে দুটি বিন্দু ছিল এদের মধ্যে দূরত্ব বের করতে বলেছিল, যেটা আমরা এটা পেলাম 2 ইন্টু রুট ওভার বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। দেখো কত নম্বর অপশানটা মিলছে, এই যে 2 ইন্টু রুট ওভার বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার একক, সেটা কিন্তু বি নাম্বার অপশানটাই আছে, এটা কিন্তু আমাদের অ্যান্সার। পরে আমরা চলে আসবো 6 নম্বর প্রশ্নে। দেখো 6-এর প্রশ্নটা আমাদের কি বলছে, আচ্ছা এবিসিডি সামুদ্রিক আছে। আচ্ছা এবিসিডি সামুদ্রিক, আমি একটা সামুদ্রিক তৈরি করে নিচ্ছি। এই যে আমাদের দেখো সামুদ্রিকের নাম, এই যে বিএডি 75 ডিগ্রি বলে দিয়েছে, মানে সূক্ষ্মকোণ এটা। দেখো একটা সামুদ্রিকের এই কোণটা হয় স্থূলকোণ, এটা হবে সূক্ষ্মকোণ, এটা তোমাদের জানতে হবে, সামুদ্রিকের ধর্ম এটা। তাহলে এখানে সূক্ষ্মকোণ যখন আছে তাহলে দেখো নামটা আমরা এভাবে দিই, তাহলে এখানে এ বিএডি, মানে বিএডি, তাহলে এখানে আমরা এটাকে এ নাম দিয়ে দিচ্ছি, এটা বি নাম দিয়ে দিচ্ছি, এটা সি নাম দিয়ে দিচ্ছি, এটা ডি নাম দিয়ে দিলাম। তাহলে বিএডি যেটা সূক্ষ্মকোণ দেখো এটা আমরা 75 ডিগ্রি এখন আমরা কিন্তু বলতে পারবো। নামটা একটু ঠিকঠাক করে দাও, যেন 75 ডিগ্রি এই কোণটা আর এই কোণটা যেন না হয়ে যায়, এই কোণটা হতে পারে বা এই কোণটা হতে পারে, এগুলো এই দুটো কোণ কিন্তু সূক্ষ্মকোণ, ঠিক আছে। আচ্ছা তো এবার দেখো পরের একটা কোণ আছে সিবিডি, তার মধ্যে বিডি যোগ করতে হবে। দেখো প্রশ্নে যেভাবে বলবে না যে কোণের মানটা অনুযায়ী আমাদের কিন্তু ছবিটা তৈরি হবে, আর সিবিডি কোণটা আছে তার মধ্যে তো বিডি যোগ করতেই হবে। তো চলো বিডি আমরা যোগ করি, এই যে আমরা বিডি যোগ করে দিলাম। তাহলে সিবিডি বলতে এই কোণের কথা বলা হচ্ছে, এটা হচ্ছে 60 ডিগ্রি, আর মান বের করতে বলেছে কোণ বিডিসি মানে এই কোণের মানটা বের করতে বলেছে। দেখো খুব সহজে এই কোণটা আমরা বের করতে পারবো। দেখো সামুদ্রিকের বিপরীত কোণগুলো সমান হয়, এই কোণের সঙ্গে এই কোণ সমান হয়, তাহলে এটা 75 ডিগ্রি হলে পরে এই কোণটা পেয়ে যাবো 75 ডিগ্রি। এখন বিডিসি যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ, তাহলে এই ত্রিভুজের দুটি কোণ জানা হয়ে গেছে, তা 3 নম্বর কোণটা তো আমরা বের করতে পারবো, ঠিক আছে, ত্রিভুজের ধর্ম অনুসারে। তাহলে আমাদের যে বিডিসি কোণটা দেখো, কোণ বিডিসি এটা পেয়ে যাবো আমাদের, দেখো 180 ডিগ্রি থেকে ত্রিভুজের 3টি কোণের যোগফল 180 ডিগ্রি, সেই 180 ডিগ্রি থেকে যে দুটো কোণ জানা আছে তাদের যোগফলটা বাদ দিয়ে দেবো, 75 ডিগ্রি আর এটা 60 ডিগ্রি, 180 ডিগ্রি এটা যোগ করে নাও, এটা 5 আর 6 আর 7 12 13 মানে 135 ডিগ্রি পাওয়া যাচ্ছে। তাহলে এখানে আমরা বিয়োগটা করি, দেখো 5-এ কত দিলে 10, এটা 5 হবে, আর এটা 7 হয়ে গেল, 3-এ কত দিলে 7, এটা 4। দেখো বিয়োগ করে 45 ডিগ্রি পেয়ে যাবা। তাহলে যে বিডিসি কোণের মান বের করতে বলেছিল আমরা কত পেয়ে গেলাম, 45 ডিগ্রি, এই কোণটা 45 ডিগ্রি অ্যান্সার আমাদের। দেখো অপশান দেখো সি নাম্বার অপশানটা মিলছে। পরে আমরা চলে আসবো 2-এর প্রশ্নগুলোতে। 2-এর 1 নম্বরটা, এখানে দেখো 1/7 আছে ও 2/7 আছে, বলছে এর মধ্যে দুটি মূল সংখ্যা বের করতে বলেছে। চলো খুব সহজে বের করতে পারবো। আমরা করব এই যে হরটাকে বড় হর এবং সমান হর, সমান তো আছি, একটু বড় করে নাও, তখনই এদের মধ্যে পাওয়া যাবে। দেখো আমরা কাজ করি, আমরা এখানে ধরো 7 দিয়ে উপর নিচ গুণ করে দিচ্ছি, তার উপরে 7 আর এখানে 7 দিয়ে গুণ করলে 7 7 49, ও এখানে আমরা 7 দিয়ে গুণ করব, হরটাকে সমান রাখতে হবে, তাহলে 7 2 14 আর 7 7 49।
এবার দেখো তো এর মধ্যে আমরা পাওয়া যাচ্ছিল না, কিন্তু এর মধ্যে দেখা যাচ্ছে যেরকম 7/49 আছে, তাহলে এর মধ্যে দুটি বলতে দেখো একটা আমরা নিতে পারবো 8/49, আর একটা নিয়ে নেব আমরা 9/49। দেখো এটা কিন্তু যে কোনো হতে পারে, তোমরা এই যে হরটাকে সমান করো কোনো কিছুতে গুণ করে, তোমরা যেভাবে করতে পারো। আমি 7 দিয়ে গুণ করেছি, তোমরা 8 দিয়ে গুণ করতে পারো, 5 দিয়ে গুণ করতে পারো, ঠিক আছে। এদের মধ্যে দুটি পাওয়া গেলেই হলো। 8/49 আর 9/49 এদের মধ্যেই আছে, কারণ দেখো এটা কিন্তু এর চেয়ে বড়ো এর চেয়ে ছোটো আছে, তাই তো। এটাও একইভাবে এদের মধ্যেই আছে। তাহলে এদের মধ্যে বলতে এদের মধ্যে, তাহলে এদের মধ্যে দুটি মূলদ সংখ্যা আমরা পেয়ে গেলাম, এই যে আমাদের অ্যান্সার। এই দুটোই কিন্তু আমাদের অ্যান্সার। চলো পরের পেজে আমরা দেখে নেব। এটা তো 170 পেজে করালাম, পরে এসো 171 পেজে। 171 পেজের দেখো আমাদের 2 নম্বরটা আমাদের এখানে বলেছে এই যে দুটি আছে, এই দুটির মধ্যে কে বড়, ঠিক আছে। যুক্তিসহ দেখাতে বলেছে বড়। তো দেখো আমি তোমাদের দেখাচ্ছি বড় কোনটি পাবো আমরা। প্রথমটা আছে এই যে 3-এর পাওয়ারে 3 আছে, আবার পাওয়ারে কিন্তু 3 আছে। আর পরেরটা আছে 3-এর পাওয়ারে 3, আর এভাবে বন্ধনী দিয়ে বাইরে আবার 3, ঠিক আছে। এখানে বন্ধনী আছে, এখানে বন্ধনী নাই। তাহলে দেখো এদেরকে কিভাবে ভাঙাবো। এখানে আমি মূল সংখ্যা যেটা 3 এটাকে আমি রেখে দিলাম, এই যে প্রথমটা 3 এটা মূল সংখ্যা। এবার দেখো পাওয়ারে যেটা আছে 3-এর কিউব, ঠিক আছে। এই যে 3টা মূল সংখ্যা আর পাওয়ারে 3-এর কিউব ধরো, তো 3-এর কিউবকে আমরা ভেঙে নেব। 3-এর কিউব যদি বলি 3-এর কিউব কত, ঠিক আছে। এই যে পাওয়ারটা 3-এর কিউব, 3-এর কিউবকে ভাঙাতে পারবা 3 গুণিত 3 গুণিত 3। 3-এর কিউব 3, 3টা 3-এ গুণ হবে, 3 আছে বলে। যদি এখানে 4 থাকতো তাহলে এখানে আরেকটা 3-এর গুণ হতো, 4টা 3-এর গুণ। 3 আছে বলে 3টা 3-এর গুণ, গুণ করো 3 3 9, 9 3 27। 3-এর কিউব 27 পাবো আমরা। তাহলে এই যে 3 রেখে 3-এর কিউব আমরা 27 বসিয়ে দেবো। এবার এটা দেখো এটা কী করে ভাঙবো। এখানে যেটা তোমাদের জানতে হবে, 3 হচ্ছে মূল সংখ্যা, এগুলো পাওয়ার। তাহলে এইভাবে যদি পাওয়ারগুলো থাকে না বন্ধনী আকারে, পাওয়ারের উপর পাওয়ার, তাহলে এই দুটো পাওয়ার গুণ হয়ে যাবে, ঠিক আছে। এখানে কিন্তু 3 গুণিত 3 হবে, মনে রাখো এই দুজন। তো 3 গুণিত 3 এটা 9 হয়, তাহলে এখানে 3-এর পাওয়ারে 9। এইভাবে কিন্তু এই কাজটা করে নিতে হবে তোমাদের। এটা করার পরই বুঝতে পারবা যে কোনটি বড় আছে। তাহলে এখানে তোমরা দেখতেই পাচ্ছ যেহেতু 27টা কাটছে 9-এর চেয়ে বড়। এবার পাওয়ার বড়, মূল সংখ্যা তো সমান, তো পাওয়ার বড় হলে ওই মানটাই বড় হয়ে যাবে। তাহলে এখানে কিন্তু বড় হয়ে গেল এই যে 3-এর পাওয়ারে যে 27টা আছে এটা কিন্তু বড় হবে কাটছে 3-এর পাওয়ারে 9-এর চেয়ে। তাহলে এটা যদি বড় হয়ে যায় এইভাবে, তাহলে বড় কিন্তু এই যে প্রথমটা, তাহলে এটা কিন্তু প্রথমটাই বড়। তাহলে এখানে তোমরা অতএব যে লিখে দেবা, বড় দেখাতে বলেছিল, তাহলে বড়টা হয়ে গেল 3-এর পাওয়ারে 3 তার পাওয়ারে 3। ওকে, এইভাবে অ্যান্সারটা হয়ে যাবে। যুক্তিসহ যেটা দেখাতে বলেছিল এইভাবেই তোমাদের দেখাতে হবে, এটাই কিন্তু আমাদের যুক্তি। চলো আমরা চলে আসবো 2-3 নাম্বারটা। কি বলছে দেখো, দ্বিতীয় পাদে অবস্থিত একটি বিন্দু। দেখো দ্বিতীয় পাদে অবস্থান করছে একটা বিন্দু। আমি দেখালাম তোমাদের এটা ওয়াই অক্ষ, এটা আমাদের এক্স অক্ষ, ঠিক আছে। এটা ওয়াই অক্ষ এক্স অক্ষ। দ্বিতীয় পাদ কোনটাকে বলে, দেখো এটাকে প্রথম পাদ বলা হয়, দ্বিতীয় পাদ, তৃতীয় পাদ, চতুর্থ পাদ। ওকে, এভাবে তোমাদের মনে রাখতে হবে। এটা প্রথম পাদ, দ্বিতীয় পাদ, তৃতীয় পাদ, চতুর্থ পাদ। তো বিন্দুটা একটা বিন্দু আছে, এই যে আমরা বিন্দুটা নিলাম, দেখো বিন্দুটা আছে দ্বিতীয় পাদে, মানে এই পাদে আছে। যেটা বলে দিয়েছে আবার দেখো এক্স অক্ষ থেকে 3 একক দূরত্বে আছে, এক্স অক্ষ থেকে 3 একক দূরত্বে, আর ওয়াই অক্ষ থেকে 2 একক দূরত্বে। এই যে ওয়াই অক্ষ থেকে 2 একক দূরত্বে, এতটা 2 এতটা 3। তাহলে বিন্দুটা আমাদের হবে এই জায়গায়, কোনো জায়গায় হবে এই রকম জায়গায়। ওকে, এই যে বিন্দুটা দেখো, বিন্দুর যে স্থানাঙ্ক পাবো আমরা, এই যে ওয়াই অক্ষ থেকে যে দূরত্বটা, দেখো ওয়াই অক্ষ থেকে দূরত্বটাই আমাদের যে এক্সের মানটা পাবো এই দিকে, আর এখান থেকে এসেছে বাঁ দিকে যখন আসবা এই দিকে মাইনাস হয়, তাহলে বিন্দুর স্থানাঙ্ক এটা -2 হবে, এই যে 2 একক দূরত্বে। এখান থেকে 1 2 এভাবে গুনলাম। তারপরে দেখো এক্স অক্ষ থেকে 3 একক বলতে 1 2 3, তাহলে এখানে আমাদের যে ওয়াইয়ের পার্টটা হবে এটা 3 হয়ে যাবে। মানে যেটা এক্স অক্ষ থেকে দূরত্ব বলবে সেটা ওয়াইয়ের জায়গায় বসবে, আর যেটা বলবে ওয়াই অক্ষ থেকে দূরত্ব, এই যে ওয়াই অক্ষ থেকে দূরত্ব এটাই তো আমাদের এক্স গুনবো, 2 একক বলেছিল, সেটা এই যে আমাদের 2। আর এই যে বাঁ দিকে এসেছি না, এটা কারণ এখানে আমাদের এক্স হয়, এদিকে এক্স ড্যাশ, তো
এটা আমাদের মূল বিন্দু থেকে যখন তোমরা এদিকে আসবা তাহলে মাইনাস হয় মানগুলো মাইনাস দিয়ে, আর ডান দিকে গেলে প্লাস, আর এদিকে ওয়াই হয়, এটা ওয়াই, আর এখানে ওয়াই ড্যাশ। এই মূল বিন্দু থেকে উপর দিকে গেলে প্লাসের মানগুলো, আর নিচে আসলে মাইনাসের মানগুলো। এই যে 3 এককটা ছিল আমাদের x অক্ষ থেকে 3 একক, তাহলে দেখো তো, তাহলে 3টা দেখো উপর দিকে গেছে, তাহলে আমাদের যে +3 হবে, যেটা 3 বসিয়েছি। তাহলে এটাই কিন্তু আমাদের অ্যান্সার, যে দ্বিতীয় পাদে এমন একটি বিন্দু যা x অক্ষ থেকে দূরত্ব 3 একক আর y অক্ষ থেকে দূরত্ব 2 একক, এটা -2 হবে যদি এই দিকে এসেছে। তার অ্যান্সারটা আমরা পেয়ে গেলাম -2,3 বিন্দু। পরের প্রশ্ন দেখো, 4 নম্বর প্রশ্ন। এই 4-এর প্রশ্নটা আগের ক্লাসে করা হয়ে গেছে। কোথায় করা হয়েছে আমি তোমাদের জানিয়ে দিচ্ছি। দেখো তোমরা স্কুল চলে যাবা, দেখো এস দিয়ে আমি স্কুল বুঝাচ্ছি। তাহলে স্কুল নাম্বার তোমরা 2 নম্বর স্কুলে যাবা, দেখবা 2 নম্বর স্কুলে গিয়ে যে 2-এর 3-এর যে অঙ্কটা ছিল একই অঙ্ক আছে, ঠিক আছে, আগের ক্লাসে করা হয়ে গেছে। 5-এর অঙ্কটা, এই অঙ্কটা আগের ক্লাসে করিয়েছি আমি। তাহলে এই অঙ্কটার জন্য তোমাদের যেতে হবে, আমি স্কুল নাম্বার 1 বলে দিচ্ছি। 1 নম্বর স্কুলে চলে যাবা, সেখানে দেখবা যে 1-এর 4-এর যে অঙ্কটা ছিল একই অঙ্ক আছে। চলো আমরা 6 নম্বর অঙ্কটা করাবো। চলো 6-এর প্রশ্নটা। 6-এর প্রশ্নটা আমাদের বলেছে ABCD সামুদ্রিক। আচ্ছা, আগে সামুদ্রিকের ছবিটা আমি এঁকে দিচ্ছি। সামুদ্রিক বলেছে, আচ্ছা ABCD সামুদ্রিক। দেখো এ কোণটা বড় আর বি কোণটা ছোট, তাহলে আমাদের নামটা এভাবে দিতে হবে, এ কোণটা ছোট আর বি কোণটা বড়। দেখো এটা কিন্তু বড় স্থূলকোণ, আর এই কোণটা সূক্ষ্মকোণ সামুদ্রিকের, তোমাদের বললাম আমি ABCD। দেখো এই অনুযায়ী নামগুলো কিন্তু আমাদের দিতে হবে, নামগুলো একটু ঠিকঠাক দিতে হবে, কারণ এখানে সামুদ্রিকের একটা ছোট কোণ হবে, একটা সূক্ষ্মকোণ হবে, একটা স্থূলকোণ হবে। মানে এই কোণটা বা যা হবে এই কোণটা তাই হয়, সামুদ্রিকের বিপরীত কোণ সমান হয়। আর এখানে তোমাদের যেটা জানতে হবে, এ কোণ সমান সমান সি কোণ হয়, আর বি কোণ সমান সমান ডি কোণ হয়। সামুদ্রিকের বিপরীত কোণগুলো সমান। তাহলে আমাদের এখানে দুটি কোণের অনুপাত দেওয়া আছে। আমাদের দেওয়া আছে কোণ এ ইজটু কোণ বি 3:2 দেওয়া আছে। তাহলে অনুপাত থেকে আমরা ধরে নিতে পারবো, ধরি এ কোণটা 3x আর বি কোণটাকে ধরে নিব 2x, ঠিক আছে। এই যে এ কোণটা 3 থেকে 3x আর বি কোণটা 2 থেকে 2x। এখন দেখো এই যে এ কোণটা, এটা আমরা ধরে নিয়েছি, এই যে এটা এ কোণটা, এটা আমরা 3x পেলাম, আর বি কোণটা, এই যে বি কোণটা আমরা ধরে নিয়েছি কত 2x। আচ্ছা, এখন আমাদের যেটা জানতে হবে, সামুদ্রিকের এভাবে পাশাপাশি যে কোণ দুটির সমষ্টি, এই কোণ দুটির সমষ্টি আমরা জানবো 180 ডিগ্রি, ঠিক আছে। সামুদ্রিকের যে কোনো পাশাপাশি কোণ দুটি, এই দুটি কোণের যোগফল 180 ডিগ্রি পাবা, এই দুটো কোণের যোগফল 180 ডিগ্রি পাবা, আর এই দুটো কোণের যোগফল 180 ডিগ্রি পাবা, বা এই দুটো কোণের যোগফল 180 ডিগ্রি পাবা। এটা মনে রাখবা তোমরা। তাহলে এই দুটো কোণের যোগফল আমরা লিখতে পারবো 3x + 2x = 180 ডিগ্রি। এটা কেন হয় আমি একটু বলে দিই। তোমরা দেখো, তোমরা সমান্তরাল সরলরেখার সম্বন্ধে জেনেছিলাম, এই যে আমাদের সমান্তরাল সরলরেখা, এই যে ভেদক বা ছেদক। তাহলে এভাবে সমান্তরাল সরলরেখা থাকলে ছেদকের একই পাশে যে কোণ, অন্তস্থ কোণ, এদের যোগফল কত হতো? 180 ডিগ্রি। এভাবে তোমরা ধরে নাও যে এই যে আমাদের দেখো এডিটা আর বিসিটা সমান্তরাল সরলরেখা কিন্তু, তাই তো। সামুদ্রিকের বিপরীত বাহুগুলো সমান্তরাল হয়, এর সঙ্গে এর সমান্তরাল এবং সমানও পাওয়া যায়, এর সঙ্গে এর সমান্তরাল এবং সমান। তাহলে এখন যদি এই দুটো বাহুকে সমান্তরাল নিয়ে নিই, আর এটা এ বিটা ভেদক, তাহলে দেখো এই যে ছেদকের একই পাশে যে কোণগুলো আছে, আমি এভাবেও দেখাতে পারি, এখানে এভাবে দেখাচ্ছি, এই জায়গায় এভাবে দুটো সমান্তরাল সরলরেখা নিলাম, আর এই যে একটা ভেদক নিয়ে নিলাম। তাহলে এই দুটো কোণ, এই কোণটা আর এই কোণটা, এই যে অন্তস্থ কোণ দুটির যোগফল হবে 180 ডিগ্রি, একইভাবে দেখো। আচ্ছা, তার জন্য আমরা এটা করতে পারলাম, এখান থেকে আমরা x এর মানটা বের করে নেব। এটা 5x হবে 180 ডিগ্রি, 5 দিয়ে কাটাকাটি করো, 5 3 15, 30 ডিগ্রি, আর 5 6 30। দেখো আমাদের 36 ডিগ্রি পেয়ে গেলাম x এর মানটা। তাহলে x = 36 ডিগ্রি। তাহলে এখানে এবার দেখো এ কোণটা আমরা পাবো, এ কোণটা ছিল 3x, এটা 3 × 36 ডিগ্রি। এটা যদি গুণ করে নাও, এটা 3 6 18, 3 3 9 10, 108 ডিগ্রি এই কোণটা। আর বি কোণটা,
বি কোণটা ছিল 2x, এক্সের জায়গায় 36, 36 দুয়ে কত হয় 72 হয়, এই যে 72 ডিগ্রি। তাহলে এ কোণ বি কোণ যদি পেয়ে যাই, দেখো তাহলে আমরা এ কোণ পেয়ে গেলে সি কোণ পেয়ে যাব, তাই তো। যেহেতু আমাদের এ কোণ আর সি কোণ সমান আমি বলেছি যেখানে, এই যে দেখো এখানে আমি লিখে দিচ্ছি এ কোণ আর সি কোণ সমান, তাহলে আমরা পেয়ে যাব এই যে এ কোণের মান যদি 108 ডিগ্রি হয় তাহলে সি কোণটা হবে 108 ডিগ্রি, দেখো। আর বি কোণ আর ডি কোণ সমান, বি কোণটা পেয়েছে 72 ডিগ্রি, তাই ডি কোণটা হয়ে যাবে আমাদের 72 ডিগ্রি। আমরা পেয়ে গেছি সামুদ্রিকের কোণগুলির মান, প্রত্যেকটা কোণের মান বের করতে বলেছিল এই সামুদ্রিকের, এই হচ্ছে আমাদের অ্যান্সার। পরের প্রশ্ন, এরপরে আমাদের বড় প্রশ্নগুলো আছে, 3 থেকে শুরু বড় প্রশ্ন। অমূল্য সংখ্যা যে √3 আছে, এই √3কে সংখ্যা রেখায় স্থাপন করতে বলেছে। দেখো এই অঙ্কটা বইয়ের অঙ্ক আছে, আর বইয়ের অঙ্কগুলো আমি ছেড়ে দেবো। আচ্ছা, বইয়ের অঙ্কগুলো যদি প্রয়োজন পড়ে তোমরা দেখতে পাবা, আমার চ্যানেলেই দেখতে পাবা। তোমাদের যেতে হবে আমার চ্যানেলে, প্লে লিস্টে চলে যাবা, সেখানে দেখবা যে ক্লাস 9 ম্যাথ বলে যে প্লে লিস্ট তৈরি করে রেখেছি, সেখানে গিয়ে ক্লাস 9-এর তোমাদের বই থেকে প্রচুর অঙ্ক দেওয়া হয়েছে। দেখবো প্রথম যে বাস্তব সংখ্যা চ্যাপ্টার, সেখান থেকে তোমরা কিন্তু এই অঙ্কটা পেয়ে যাবা, ঠিক আছে। সেসব বইয়ের অঙ্কগুলো আমি ছেড়ে দেবো, বইয়ের বাইরেগুলো বইয়ের যেগুলো বাইরের অঙ্ক থাকবে সেই অঙ্কগুলো তোমাদের করাবো। এবং শুধু বলে দিই যে জ্যামিতিক যেটা প্রয়োগ থাকবে, জ্যামিতিক প্রয়োগগুলো করিয়ে দেবো আমি তোমাদের, সেটা বই থেকে থাকলেও করাবো এবং বইয়ের বাইরে থাকলেও তো করাবোই। তো এই যে এটা বই থেকে পাবো। আর 17/80 সংখ্যাটিকে দশমিকের বিস্তার সসীম না অসীম, চলো এটা একটু দেখিয়ে দিই, একটু বই থেকে আছে, তো এটা খুব সহজে হয়ে যাবে। দেখো তা এটাকে আমরা দেখো ভাগ না করেও বলতে পারবো এটা সসীম হবে না অসীম হবে। কি করে, এই যে হরটা 80 আছে না, একে লসাগু করে নাও। 80 কি 4 0 2 দিয়ে লসাগু করছি, 2 দিয়ে আবার 2 দিয়ে 10 পেয়ে যাবে, 2 দিয়ে 2 5 10। তাহলে দেখো যখন আমরা উৎপাদকে ভাঙালাম, এখানে 2 রকম উৎপাদক পাচ্ছি, একটা 2 একটা 5। এই যে 2 রকম উৎপাদক যদি পেয়ে যাও, তাহলে তোমাদের বলবো এই সংখ্যাটির দশমিক বিস্তার সসীম হবে না, ঠিক আছে, অসীম হবে। এটা মনে রাখবা যে একই রকম উৎপাদক পেলে সসীম, আর 2 রকম যদি উৎপাদক পেয়ে যাও তাহলে অসীম। তাহলে 17/80 এই সংখ্যাটির দশমিক বিস্তার হবে অসীম হবে, অ্যান্সারটা তোমরা অসীম লিখবা, এটা হবে আমাদের অসীম। পরে দেখো 4 বলো 5 বলো, 5 অথবা সব অঙ্কগুলো দেখো, এগুলো সব বই থেকে পেয়ে যাবা, বইয়ের অঙ্ক। এবার 8-এর দাগের যে জ্যামিতিক প্রয়োগ তোমাদের যেটা বললাম করাবো, তো 8-এর দাগের জ্যামিতিক যে প্রয়োগ অঙ্কটা আছে, এই অঙ্কটা আগের ক্লাসে ছিল আর আমি কিন্তু সেখানে করিয়ে দিয়েছি। তো তোমরা আগের ক্লাসগুলো দেখো, তোমরা কিন্তু অঙ্কটা পেয়ে যাবা। এই জন্য আমি বলবো যে তোমরা প্রথম থেকে আমার ক্লাসগুলো দেখো, ঠিক আছে, তোমাদের কোনো সমস্যা হবে না, প্রথম থেকে দেখতে হবে ক্লাসগুলো। আর এটাও কিন্তু দেখো বইয়ের অঙ্ক আছে। তো তার এই ছিল আমাদের আজকে ক্লাসের অঙ্কগুলো। দেখো 6 নম্বর স্কুল তোমাদের কিন্তু সম্পূর্ণ কমপ্লিট করে দিয়েছি। কোনো জায়গায় যদি ডাউট মনে হয়, যদি প্রশ্ন থাকে, তো তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানাবা। এবং ক্লাসটা ভালো লাগলে অবশ্যই তোমাদের ভিডিওতে লাইক এবং ভিডিওগুলো বন্ধুর কাছে শেয়ার করে দিতে হবে। পরবর্তী ক্লাস যেটা 7 নম্বর স্কুল তোমাদের খুব তাড়াতাড়ি চলে আসবে। তোমরা সবাই ভালো থেকো।